হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আজ আপনাদের মধ্যে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিও টপিক দেখে তো বুঝতেই পারছেন কী নিয়ে ভিডিওটা হতে চলছে। তাই সবাইকে অনুরোধ রইল আমাদের ভিডিওটাকে ফুল দেখার এবং আমাদের পেজটাকে লাইক ও ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের ফুল ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে থাকে, সেখান থেকে সবগুলো ভিডিও দেখে আসবেন। আর সবাই মিলে চলে গেলাম পর্তুগালের রাজধানী লিসবন বেড়াতে। এদিকে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্য। সকালবেলা রেডি হয়ে বাসা থেকে ট্রেনে করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ 3 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর আমরা ট্রেনে যাওয়ার কারণ, আমাদের বড় 2 ভাই সে আমাদের লিসবনে যে বাসা আছে সেখানে আছে, তো তারা আমাদের নিতে আসতে চায়। বাট আমরা বলি আপনাদের আশা লাগবে না, আমরাই ট্রেনে চলে আসছি। এদিকে আমাদের নেওয়ার জন্য ভাই চলে এসেছে। আমরা উঠে পড়লাম। উঠে গল্পগুজব করতে করতে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আপনারা সবাই আমাদের ভিডিওটাকে ফুল দেখার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এমন অনেক ভিডিও আপনাদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমরা যারা বিদেশে আছি তারা তো জানেন যে কাজের মধ্যে 2-1 দিন একটু ঘোরাঘুরি করলে মন মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে। রাতের বেলার ঘোরাঘুরি করার সময় লিসবনের পরিবেশটা এত সৌন্দর্য যে হয়তো আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না। চারিদিকে হাজারো আলোর ছড়াছড়ি, এজন্য 1000 আলোর মেলা। পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং আবহাওয়াটাও। দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, তাই আমরা বাসার দিকে ফিরব। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আমাদের নেক্সট যে গন্তব্যে যাব তার জন্য রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর আমরা নেক্সট গন্তব্য যাব লিসবনের ক্যাশকাতে যে একটি বীজ আছে সেটা দেখার উদ্দেশ্য। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই গন্তব্যে যাওয়ার জন্য। এর মাঝে কিছু কাজ ছিল, যার কারণে সেখানকার কাজগুলো আমরা সেরে নিলাম। আর এটা যেহেতু পর্যটক এরিয়া, তাই এখানের এক মনোরম পরিবেশ। আমরা সবাই প্রথমে জায়গাটাকে সুন্দরভাবে পরিদর্শন করে নেব, এরপরে খাওয়া দাওয়া করব, কিছু কেনাকাটা করব, আর আপনাদের মধ্যেও কিছুটা দেখানোর চেষ্টা করছি আর কি। ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর কথাবার্তা হয়তো আপনাদের মধ্যে ভালো নাও লাগতে পারে, তাই সবাইকে বলবো আমাদের ভিডিওটাকে যদি ভালো না লাগে তাহলে সবাই আমাদের একটু জানাবেন এবং আপনারা আমাদেরকে উৎসাহ দিলে আমরা আরও সংশোধন করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আপনাদের মধ্যে। সবাই এই অপরূপ মনোরম দৃশ্য দেখতে থাকুন এবং সামনে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মধ্যে দেখানো হবে ইনশাল্লাহ। হাজারো দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, এসব জায়গায় আসলে আপনার মনের সব দুঃখ কষ্ট কিছু সময়ের জন্য হলেও সব কিছু ভুলে যাবেন, কারণ এর পরিবেশটা এতই সুন্দর যে আপনাদের সেটা বলে বোঝানো যাবে না। কি যে এক অপরূপ মায়াবতী সাগরের পানির গর্জন এবং এর অপরূপ দৃশ্যগুলো। একটা কথা আছে যে আপনি আপনার লাইফে যত ঘুরবেন আপনার অভিজ্ঞতাটা ততই বেশি হবে। আর কথাটা অনেকটাই বাস্তবতার সাথে মিল আছে, তা না হলে কথাটা তো আর
এমনিতে আসেনি।